You are warmly welcome to my class. Today I will show you how to write flowchart. কিভাবে ফ্লোচার্ট লিখতে হয় এটার উপর আমি আগেও কয়েকটা ক্লাস নিয়েছি। তোমরা যারা ক্লাসটি দেখোনি তোমরা আগে থেকে সেই ক্লাসটি দেখে নেবে। দেখো, তারপরও আমি আজকে কিছু হিংস আলোচনা করব কিভাবে ফ্লোচার্টগুলো লিখতে হবে। ফ্লোচার্ট লেখার জন্য তোমাকে প্রথমে হচ্ছে প্রত্যেকটা অর্থাৎ যে ইনফরমেশনগুলো তুমি দিবা, হ্যাঁ, সেখানে হচ্ছে তোমাকে বক্স করতে হবে। সবগুলো হচ্ছে বক্স আকারে লিখতে হবে। এখন ফ্লোচার্টটা আসলে কি, অর্থাৎ শর্ট ইনফরমেশন, ছোট ইনফরমেশনগুলো তোমাকে যেটা প্রশ্নে চাইবে সেটা তোমাকে লিখতে হবে। তো দেখো, তুমি প্রথমে বক্স করবা, তারপর তুমি কিভাবে শুরু করবা। এখানে হচ্ছে তোমার কোনো সেন্টেন্স করতে পারবা না, নো সেন্টেন্স, অর্থাৎ তুমি এমনভাবে ফ্লোচার্ট বা ইনফরমেশনগুলো তোমাকে এখানে দিতে হবে যাতে এটা কোনো সেন্টেন্স না হয়। সেন্টেন্স না হয় মানে এখানে সাবজেক্ট, ভার্ব এবং সাবজেক্টের সাথে ভার্বের সাথে যে অ্যাগ্রিমেন্ট এগুলো হবে না, বা যে এক্সটেনশন, এই অংশগুলো তোমার একটা সেন্টেন্স যেভাবে গঠিত হয় এভাবে তুমি দিতে পারবা না। তাহলে তুমি কিভাবে দিবা? এটা তোমাকে ফ্রেজ দিতে হবে, ফ্রেজ আকারে দিতে হবে। এখন ফ্রেজ, অনেক প্রকার ফ্রেজ আছে। তুমি কি প্রকার ফ্রেজ ব্যবহার করতে পারবা? অর্থাৎ তুমি শুরুতে, অর্থাৎ কোনো সেন্টেন্স বা যেই ইনফরমেশনটা তুমি দিবা সেই ইনফরমেশনটা তুমি যদি ভার্ব দাও, হ্যাঁ, তাহলে তুমি যদি ভার্ব, অর্থাৎ ভার্বের তুমি আইএনজি ফর্ম দিয়ে শুরু করতে পারো। ভার্বের সাথে তুমি আইএনজি ফর্ম দিয়ে শুরু করতে পারো, অথবা তুমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে শুরু করতে পারো। আবার মাঝে মাঝে তুমি ইনফাইনিটিভ দিয়েও তুমি শুরু করতে পারো। আবার হচ্ছে মাঝে মাঝে তুমি শুধু ইনফরমেশনটা তুমি শুধু দিতে পারো, যে ইনফরমেশনটা চেয়েছে শুধু সেই ইনফরমেশনটা দিতে পারো। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে যাচাই করতে হবে প্রশ্নে তোমাকে যেটা লিখতে বলেছে আর তুমি যেটা লিখেছো সেটা কি প্রশ্নের সাথে এগ্রি করছে কিনা, অর্থাৎ তোমার লেখাটা প্রশ্নের সাথে যে রিফ্লেকশন এটা হচ্ছে কিনা। তাহলে দেখো, আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো একটা উদাহরণ সহকারে। আমি আবার সিস্টেমটা তোমাকে একবার বলছি। তুমি ফ্লোচার্ট যেগুলো লিখবা সেগুলো অবশ্যই বক্স করতে হবে, প্রত্যেকটা তুমি বক্স করে দিবে। আর হচ্ছে নো সেন্টেন্স, ফ্লোচার্টে কোনো তুমি সেন্টেন্স লিখবা না, এখানে তোমার ফ্রেজ লিখতে হবে। তাহলে ফ্রেজ লিখতে গিয়ে তুমি কিভাবে শুরু করবে? তুমি হয়তো ভার্ব প্লাস, অর্থাৎ ভার্বের আইএনজি যে ফর্ম, এই ফর্মটা দিয়ে তুমি শুরু করতে পারো, অথবা তুমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে শুরু করতে পারো, অথবা ইনফাইনিটিভ মানে টু প্লাস ভার্ব দিয়ে তুমি শুরু করতে পারো, অথবা শুধু ইনফরমেশনটা, যে ইনফরমেশনটা চেয়েছে শুধু এই ইনফরমেশনটা তুমি দিতে পারো। তোমরা যারা আমার গত ক্লাসটি দেখোনি তারা আগে গত ক্লাসটি দেখে নাও। গত ক্লাসে আমি পড়িয়েছি ইউনিট 2 লেসন 1 গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, আর লেসন 1টা হচ্ছে সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 years। তাহলে এই টপিকটা যে আমরা গত ক্লাসে পড়েছি, এই ক্লাসটা থেকে আমরা ফ্লোচার্ট শিখব। তাহলে এখানে দেখো, প্রশ্নতে এখানে দেওয়া আছে মেক আ ফ্লোচার্ট, একটি ফ্লোচার্ট তৈরি করো শোয়িং। দেখো, শোয়িংয়ের পরে যে কথাটা, এই কথাটাই হচ্ছে আসলে ফ্লোচার্টের মূল কথা। তাহলে শোয়িং দ্য হিস্ট্রি অফ আর্টিফিশিয়াল হার্ট জার্ভিক 7। তাহলে এখানে বলা হয়েছে দ্য হিস্ট্রি মানে ইতিহাসটা আলোচনা করতে, দেখাতে দ্য আর্টিফিশিয়াল হার্ট, যে কৃত্রিম হার্ট, যে একটা গত ক্লাসে আমরা যে পড়েছিলাম, সেই কৃত্রিম হার্ট এর হিস্ট্রি, ইতিহাস আলোচনা করতে বলেছে। তাহলে এই যে এই কৃত্রিম হার্টটা কি, এটার নাম হচ্ছে জার্ভিক 7। আমরা গত ক্লাসে এটা নিয়ে পড়েছিলাম। তাহলে এখানে দেখো, 1 is done for you, সব সময় তোমার জন্য একটা করে দেওয়া হবে। তুমি সব সময় ট্রাই করবা যে প্রথমটা অনুযায়ী পরেরগুলা করার জন্য, কিন্তু তোমার যদি প্রথমটা যদি অন্যগুলার মতো যদি না হয় এটা তাহলে কোনো প্রবলেম নেই। জাস্ট তুমি প্রত্যেকটা, এখানে দেখো একটা দেওয়া আছে, হ্যাঁ, এটা পরীক্ষায় তোমার থাকে হচ্ছে 2 × 5 = 10, অর্থাৎ একটা দেওয়া থাকবে, আরও 5টা তোমার লিখতে হবে। 2, 3, 4, 5, 6, তার মানে হচ্ছে 6 পর্যন্ত তোমাকে লিখতে হবে।
আর একটা তো তোমার আগেই দেওয়া থাকবে। এটা হচ্ছে ইট ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু গেট টু ক্যারি 10 মার্কস ইজিলি। তাহলে তুমি খুব সহজে অর্থাৎ 5টা ফ্লোচার্ট দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু 10 মার্কস তুমি পাচ্ছ, আর এটা লিখতে তোমার সময় খুবই কম লাগবে। তো চলো আমি শেখাচ্ছি তোমাদেরকে কিভাবে লিখতে হবে। তাহলে আমি আবার বলছি তোমাদেরকে, খেয়াল করো, এখানে বলছে যে শোয়িং দ্য হিস্ট্রি, ইতিহাস দেখাতে অব দ্য আর্টিফিশিয়াল হার্ট, যে কৃত্রিম যে হার্ট, জার্বিক 7-এর ইতিহাস, এটা তোমাকে লিখতে বলেছে। অর্থাৎ তুমি এমন কিছু এখানে লিখবে যেটা হচ্ছে আর্টিফিশিয়াল হার্টের হিস্ট্রি। তাহলে চলো, এখানে বলছে ইমপ্ল্যান্টিং আর্টিফিশিয়াল হার্ট জার্বিক ইন 1982। তাহলে এটা একটা হিস্ট্রি, ইতিহাস, যে জার্বিক 7 অর্থাৎ যে হার্টটা, এই হার্টটা 1982-তে এটা ইমপ্ল্যান্টিং হয়েছিল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন বা এটা একটা হিস্ট্রি আর্টিফিশিয়াল হার্ট সম্পর্কে। ওকে, এবার তুমি তোমার বইটা খোলো, বইতে তুমি ট্রাই করো লুক ফর যে এটা কোন জায়গায় রয়েছে, যে যার আর্টিফিশিয়াল হার্ট যে 1982 এটা কোথায় রয়েছে। দেখো, এটা যে সেকেন্ড যে তোমাদের প্যারাগ্রাফটা রয়েছে, এখানে একটা লাইন রয়েছে যে ইমপ্ল্যান্টিং আ পারসন উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট 1982 was an extraordinary step towards increasing the human lifespan। তাহলে এই সেন্টেন্সটা থেকে প্রশ্নে শুধু দিয়ে দিয়েছে যে ইমপ্ল্যান্টিং আর্টিফিশিয়াল হার্ট জার্বিক 7 ইন 1982, এটা দিয়ে আমাকে শুরু করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এরপর থেকে আমরা শুরু করা ট্রাই করি যে এই যে জার্বিক 7-এর আর কি হিস্ট্রি এই সিন প্যাসেজের মধ্যে রয়েছে, এটা আমরা পড়ব এবং কিভাবে লিখতে হবে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। দেখো, আ শাটল বেসড ডেন্টিস্ট ডাক্তার বার্নি ক্লার্ক ওয়াজ দ্য ফার্স্ট পারসন। তাহলে দেখো, এখান থেকে কিন্তু আমরা একটা তথ্য পেয়ে গেছি যে ডাক্তার বার্নি ক্লার্ক, সে হলো একটা প্রথম ব্যক্তি যাকে মানে ইমপ্ল্যান্টেড উইথ জার্বিক 7, যাকে মানে একটা জার্বিক 7টা তাকে প্রথম দেওয়া হয়েছে। তাহলে তুমি কিভাবে লিখবা? তাহলে তুমি কি ফুল সেন্টেন্সটা দিতে পারবা? ফুল সেন্টেন্সটা তুমি দিতে পারবা না। তাহলে তুমি কিভাবে দিবা? তুমি দিতে পারো যে একজন ডাক্তার বার্নির প্রথম ইমপ্ল্যান্টেড, ফার্স্ট পারসন ইমপ্ল্যান্টেড উইথ ফার্স্ট জার্বিক 7 দিয়ে প্রথম প্রতিস্থাপিত একজন ব্যক্তি। তাহলে তুমি যদি একটা ভার বানো, তাহলে প্রথম মানে হওয়া, বিকামিং, তাহলে বিকামিং দিয়ে তুমি এখানে শুরু করতে পারো। দেখো, বিকামিং the first আমি এখানে ফার্স্ট পারসন ইমপ্ল্যান্টেড এটা না দিয়ে আমি দিই যে ফার্স্ট ইমপ্ল্যান্টেড পারসন, ফার্স্ট ইমপ্ল্যান্টেড পারসন, কমা দিয়ে তুমি এখানে লিখে দাও ডাক্তার বার্নি। তাহলে এখানে দেখো বিকামিং দ্য ফার্স্ট ইমপ্ল্যান্টেড পারসন ডাক্তার বার্নি। তাহলে তুমি দেখো, এটাও কিন্তু একটা জার্বিক 7-এর একটা হিস্ট্রি, অর্থাৎ জার্বিক 7 যে একটা আর্টিফিশিয়াল হার্ট, এই আর্টিফিশিয়াল হার্টটা প্রথমে ডাক্তার বার্নিকে লাগানো হয়েছিল। তাহলে এই একটা ইনফরমেশন আমি এখানে প্রোভাইড করলাম যে বিকামিং দ্য ফার্স্ট ইমপ্ল্যান্টেড পারসন, যে প্রথম যে ইমপ্ল্যান্টেড পারসনটা ছিল জার্বিক 7 দ্বারা। এখানে তুমি উইথ জার্বিক 7 দিতেও পারো, না দিলেও কোনো মানে অসুবিধা নেই, কারণ আমরা এখানে জার্বিক 7-এর কথা আগে উল্লেখ আছে এবং প্রশ্নে উল্লেখ আছে, সেটা না দিলেও এটা ইজিলি বোঝা যাচ্ছে। আর এখানে তোমাকে হচ্ছে একদম বড় করতে পারবা না, একদম মূল ইনফরমেশনটা তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। তাহলে দেখো, আমরা প্রথম পেয়েছি হচ্ছে এই যে জার্বিক 7 আর্টিফিশিয়াল হার্টটা, এটা 1982-তে এটা প্রথম লাগানো হয়েছিল। আর লাগানো হয়েছিল প্রথম কাকে? ডাক্তার বার্নি ক্লার্ককে প্রথম লাগানো হয়েছিল। তারপর চলো আমরা এরপর থেকে আমরা আবার পড়া ট্রাই করি, যেখানে কি লিখেছে, অ্যান আর্টিফিশিয়াল হার্ট ইন্টেন্ডেড টু লাস্ট লাইফ টাইম। তাহলে দেখো, এই যে আর এখানে হচ্ছে
যে এটা লাস্ট করেছে, অর্থাৎ লাইফ টাইমটাকে বৃদ্ধি করে। হ্যাঁ, তাহলে দেখো এটা আমরা আবার পরে দেখো এই সেন্টেন্সের পরের সেন্টেন্স আছে, দ্য জার্ভিক 7 আর্টিফিশিয়াল হার্ট ওয়াজ ডিজাইনড বাই রবার্ট জার্ভিক। তাহলে এটা একটা হিস্ট্রি যে আর্টিফিশিয়াল হার্টটা ডিজাইন করা হয়েছে রবার্ট জার্ভিকের দ্বারা। তাহলে এটা একটা হিস্ট্রি। তাহলে তুমি এটা দিতে পারো যে ডিজাইনড বাই রবার্ট জার্ভিক। ডিজাইনড বাই রবার্ট জার্ভিক। তাহলে দেখো এটাও কিন্তু একটা হিস্ট্রি। আর্টিফিশিয়াল হার্ট যে জার্ভিক 7 এটার ডিজাইন করা হয়েছে জার্ভিক অর্থাৎ ডাক্তার রবার্ট জার্ভিকের দ্বারা। উনি একজন সায়েন্টিস্টও ছিলেন। তাহলে দেখো এখানে আরেকটা আমি হিস্ট্রি বললাম, আর্টিফিশিয়াল হার্ট সম্পর্কে আরেকটা হিস্ট্রি বললাম। তারপর চলো আমরা আরেকটা হিস্ট্রি বোঝার চেষ্টা করি যে থ্রু দ্য পেশেন্ট সারভাইভ 112 days, অর্থাৎ মানে 112 দিন উনি বেঁচে ছিল। তাহলে এটা একটা হিস্ট্রি যে জার্ভিক 7 যাকে লাগানো হয়েছিল সে কতদিন বেঁচে ছিল? 112 দিন। তাহলে তুমি এখানে দিতে পারো যে বেঁচে থাকা। হ্যাঁ, বেঁচে থাকা। তাহলে সারভাইভিং তুমি এটা এভাবে দিতে পারো যে পেশেন্ট সে। তাহলে তুমি এটা এভাবে দিতে পারো দ্য পেশেন্ট surviving 112 days। হ্যাঁ, তাহলে দেখো দ্য পেশেন্ট, আমি দেখো এই ইনফরমেশনটা আমি কিভাবে দিয়েছি। দ্য পেশেন্ট যে রোগীটা, সারভাইভিং। তাহলে দেখো এখানে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম বসেছে, অর্থাৎ এটা কিন্তু আমি কোনো সেন্টেন্স করিনি, সাবজেক্ট বা ভার্ব এই ধরনের কিছু এখানে নেই। জাস্ট ইনফরমেশনটা সাজানোর জন্য যতটুকু দরকার সেটা আমি এখানে প্রোভাইড করতে হবে। তাহলে দেখো জার্ভিক 7-এর আরেকটা হিস্ট্রি হচ্ছে যে পেশেন্ট যাকে জার্ভিক 7টা লাগানো হয়েছিল সে বেঁচে ছিল কতদিন? 112 দিন। তাহলে আমি কিন্তু এটা পরিপূর্ণভাবে বা পুরো সেন্টেন্সে লিখিনি। আমি কিভাবে লিখেছি? দ্য পেশেন্ট সারভাইভিং 112 days, অর্থাৎ 112 days, অর্থাৎ 112 দিন উনি বেঁচে ছিল। তাহলে তুমি দেখো তারপরে আবার পড়তে থাকো। ইট ওয়াজ আ হিউজ স্টেপ টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি। তাহলে দেখো এটাও একটা ইতিহাস যে এই যে একটা যে তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, এটা একটা কি যে মানে একটা বড় একটা পদক্ষেপ। এটা তাহলে তুমি কিভাবে লিখতে পারো? দেখো আর এখানে কি আছে, তাহলে এখানে দেখো তুমি এখানে দিতে পারো যে হিউজ স্টেপ। তাহলে যে এই জার্ভিক 7টা যে লাগানো হয়েছিল তাহলে এটা ছিল কি একটা বড় স্টেপ। কিসের জন্য? টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হার্ট। তাহলে তুমি এটা তুমি এভাবে দিতে পারো যে becoming a huge step towards the development of heart transplant সার্জারি। তাহলে দেখো এটা কিন্তু মানে মানবতার জন্য অনেক বড় একটা পদক্ষেপ ছিল। তাহলে আমরা এটাও কিন্তু একটা হিস্ট্রি যে এটা ছিল কি যে বিজ্ঞানের অর্থাৎ হার্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারির এটা ছিল অনেক বড় ধরনের একটা
পদক্ষেপ। ওকে, তারপরে দেখো তারপরের সেন্টেন্সটা তুমি বোঝার চেষ্টা করো। তারপর আমরা এখানে কি বলতে পারি যে এখানে দেখো আর তেমন কোনো ইনফরমেশন এটা সম্পর্কে নাই, কিন্তু একটা ইনফরমেশন এখানে রয়েছে যে এটা অর্থাৎ জার্বিক 7টা এটা আমরা দেখেছি যে ওই পেশেন্ট অর্থাৎ 112 দিন যে উনি বেঁচে ছিল, তাহলে কি ওনার লাইফ টাইমটা এখানে বেড়েছিল। তাহলে লাইফটা অর্থাৎ জার্বিক 7-এর আরেকটা হিস্ট্রি হচ্ছে যে জার্বিক 7টা যাকে লাগানো হয়েছিল তার লাইফ টাইমটা ইনক্রিজ হয়েছিল। তাহলে তুমি এখানে দিতে পারো যে ইনক্রিজিং, হ্যাঁ ইনক্রিজিং, অথবা লাস্টিং দিতে পারো তুমি, লাস্টিং লাইফ টাইম অর্থাৎ অথবা ইনক্রিজিং, অথবা তুমি কি দিতে পারো যে লাস্টিং, অথবা এখানে ইনক্রিজিংও দিতে পারো, তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে এবার তুমি চিন্তা করো, আমি তোমাদেরকে হচ্ছে এবার যৌক্তিকতাটা বোঝাবো। দেখো আমি প্রত্যেকটা যে ফ্লো, দেখো আমি এবার যৌক্তিকতাটা আমি বিশ্লেষণ করছি যে অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার যে জার্বিক 7-এর হিস্ট্রি সম্পর্কে কিন্তু বলেছে। দেখো নাম্বার 2 হচ্ছে বিকামিং দ্য ফার্স্ট ইমপ্ল্যান্টেড পারসন ডাক্তার বার্নি, অর্থাৎ ডাক্তার বার্নি ছিল প্রথম, তাকে আর্টিফিশিয়াল হার্ট দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, এটাও একটা হিস্ট্রি। এটাকে ডিজাইন করা হয়েছে রবার্ট জার্বিক দ্বারা, এটাও একটা হিস্ট্রি। পেশেন্ট 112 দিন বেঁচে ছিল জার্বিক 7টা লাগানোর পরে, এটাও একটা হিস্ট্রি। আর এটা হচ্ছে একটা টুয়ার্ডস স্টেপ, অর্থাৎ একটা হিউজ স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট অফ হার্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি, এই সার্জারি ছিল এটা বড় একটা পদক্ষেপ, এটাও একটা হিস্ট্রি। আর এই যে এই আর্টিফিশিয়াল হার্টটা যে লাগানো হয়েছিল, আর এটাতে কি করে অর্থাৎ মানে লাইফ টাইমটা তাকে বৃদ্ধি করেছিল, তার মানে কি লাস্টিং লাইফ টাইম। তাহলে আমি আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছ। আমি হচ্ছে এরপর আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে ফ্লো চার্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে আমি আরেকটা ফ্লো চার্ট করেছি, সেটা হচ্ছে শোয়িং দ্য গ্রেট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, অর্থাৎ বড় সায়েন্টিফিক অ্যাচিভমেন্টগুলো তোমাকে এখানে দেখাতে বলা হয়েছে। তো বড় যে সায়েন্টিফিক অ্যাচিভমেন্টগুলো একটা তোমাকে দেওয়া আছে অ্যামেজিং অ্যাডভান্সেস, অর্থাৎ অ্যামেজিং অ্যাডভান্সেস যে দৃষ্টিনন্দন বা অস্বাভাবিক আশ্চর্যজনক অগ্রগতি। হ্যাঁ, তাহলে এই অগ্রগতিটা আর কিসের ক্ষেত্রে, চলো আমরা সিন প্যাসেজটা পড়ার ট্রাই করি যে এই সিন প্যাসেজের মধ্যে আর কি সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট রয়েছে। হ্যাঁ, যে গ্রেট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট কি রয়েছে, অর্থাৎ তুমি এখানে এমন কিছু বর্ণনা করবা যাতে তোমাকে সায়েন্টিফিক অ্যাচিভমেন্টগুলোকে এখানে শো করে। দেখো তাহলে নাম্বার 2 তুমি এখানে দিতে পারো। তুমি সিন প্যাসেজটা যদি খোলো তাহলে এখানে দেখো সেকেন্ড লাইনে আছে, ইট ওয়াজ অনলি দ্য 1870s when we had first house that was lighted with electricity। তাহলে পুরো সেন্টেন্সটা তুমি লিখতে পারবে না, শুধু তথ্যটা দিবা। কি তথ্য দিবা? যে আমাদের বাড়িঘরগুলো প্রথম আলোকিত হয়েছিল ইলেকট্রিসিটির দ্বারা কত সালে? 1870। তাহলে তুমি এখানে দিতে পারো দ্য ফার্স্ট হাউস lighted with electricity in 1870s। অর্থাৎ দেখো এখানে আমাদের যে বিদ্যুৎ দ্বারা যে আমাদের বাড়ি আলোকিত হয়েছিল, এটাও একটা সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট। তাহলে দেখো এখানে আর কি সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট রয়েছে। দেখো এখানে আর সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট রয়েছে যে cars just started to become available 100 years ago, অর্থাৎ 100 বছর আগে কার। তাহলে তুমি এখানে দিতে পারো যে cars becoming available 100 years ago, আমি দিলাম 100 years back। তাহলে দেখো এই একটা। তাহলে দেখো আমি পুরো সেন্টেন্সটা থেকে কিন্তু আমি শুধু ইম্পর্ট্যান্ট অংশটা এনেছি,
এখানে বলছে যে এখানে কিন্তু একটা সেন্টেন্স দেওয়া আছে, যেমন কার্স এটা সাবজেক্ট, স্টার্টেড এটা ভার্ব। তাহলে আমি সেভাবে না দিয়ে আমি শুধু ইনফরমেশনটা দিয়ে দিলাম যে কারগুলো অ্যাভেলেবল হওয়া শুরু হয়েছে 100 বছর আগে থেকে। তারপর দেখো আর কি হয়েছে এখানে, আর কি ইনফরমেশনটা এখানে দেওয়া হয়েছে যে চার্লস লিংবার্ড মেড দ্য ফার্স্ট ট্রান্সআটলান্টিক ফ্লাইট ইন 19। তাহলে দেখো, তাহলে ফার্স্ট ট্রান্সআটলান্টিক ফ্লাইট হয়েছে। তাহলে দেখো তুমি এটা কিভাবে দিতে পারো, তুমি এটা এভাবে দাও যে দ্য ফার্স্ট ট্রান্সআটলান্টিক ফ্লাইট made in 1927। তাহলে এখানে দেখো প্রথম যে ফার্স্ট, দেখো আমি এই যে ফ্রেজটা কিভাবে সাজিয়েছি, আমি যদি এখানে দিতাম যে ওয়াজ মেড তাহলে কিন্তু এটা সেন্টেন্স হয়ে যেত। আমি সেন্টেন্স করিনি, আমি কিভাবে করলাম যে দ্য ফার্স্ট ট্রান্সআটলান্টিক ফ্লাইট মেড ইন, অর্থাৎ প্রথম যে ফ্লাইটটা হয়েছে আটলান্টিকের এই পার ওপারে সেটা হয়েছিল কত সালে। আমি শুধু ইনফরমেশনটা শুধু দিলাম যে সায়েন্টিফিক, তাহলে এটাও একটা সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট। তাহলে তুমি এখানে খেয়াল করো, টেলিভিশন ডিডন্ট বিকাম ওয়াইডলি অ্যাভেলেবল আনটিল আফটার ওয়ার্ল্ড ওয়ার টু। তাহলে বলছে যে টেলিভিশনগুলো ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত তারা কি হয়নি, একদম ওয়াইডলি অ্যাভেলেবল হয়নি। তাহলে তুমি সেখানে এখানে এই তথ্যটা তুমি এভাবে দিতে পারো যে টেলিভিশন not widely available until after the World War II। তাহলে দেখো আমি কি দিলাম যে টেলিভিশন, অর্থাৎ টেলিভিশনের যে ব্যাপারটা, এই ব্যাপারটাও হচ্ছে একটা গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট। তাহলে দেখো আর কি হইতে পারে, আর এখানে আর দেখো সিন প্যাসেজটার মধ্যে এখানে আর তেমন কোনো কিছুর আলোচনা করা নেই, কিন্তু আর্টিফিশিয়ালের হার্টের আলোচনা করা হয়েছে। তাহলে ইনভেনশন অফ আর্টিফিশিয়াল হার্ট এটাও কিন্তু একটা গ্রেট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট। তাহলে তুমি এখানে দিতে পারো ইনভেনশন অফ দি ফার্স্ট আর্টিফিশিয়াল হার্ট। তাহলে দেখো ইনভেনশন অফ দ্য ফার্স্ট আর্টিফিশিয়াল হার্ট, অর্থাৎ তোমাকে আমি আবার বলছি, তোমাকে অবশ্যই এমন ধরনের ইনফরমেশনগুলো দিতে হবে যেগুলো এখানে চেয়েছে, অর্থাৎ যেগুলো চেয়েছে এটার সাথে ইনফরমেশনগুলো অবশ্যই তোমাকে ম্যাচ করতে হবে। এবার আমি তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দেব, এরপরে ক্লাসটা আমি শেষ করব। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে প্রত্যেকটা ক্লাসের যে হোমওয়ার্ক, এই হোমওয়ার্কগুলো নির্দিষ্ট তারিখে জমা দিতে হবে। তাহলে এই যে তোমাদের জন্য দুইটা হোমওয়ার্ক, একটা হচ্ছে শোয়িং দ্য ইম্পর্ট্যান্ট ফিচার অফ দ্য আর্টিফিশিয়াল হার্ট। ইম্পর্ট্যান্ট ফিচার অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো দেখাতে হবে আর্টিফিশিয়াল হার্টের, একটা দেওয়া আছে যে এটা প্রথমে আর্টিফিশিয়াল হার্টটা ইমপ্ল্যান্টেশন হয়েছিল কত 1982-তে। তারপরে আর যে ফিচারগুলো আছে আর্টিফিশিয়াল হার্টের এটা তোমাকে বাকি ফ্লোচার্টগুলোতে লিখতে হবে। আর এখানে লিখতে হবে শোয়িং দ্য ট্রেমেন্ডাসলি ফার্স্ট অ্যাডভান্সমেন্ট অফ হিউম্যান বিংস, অর্থাৎ মানুষের যে তারা যে অনেক ফার্স্ট অ্যাডভান্সমেন্ট এটাকে তুলে ধরতে হবে তোমাকে এই ফ্লোচার্টটাতে। প্রথমে দেওয়া আছে the first house lighted with electricity in
1870s। তাহলে এটা থেকে আর বাকিগুলো তোমাকে করতে হবে। আমি আশা করব তোমরা নির্দিষ্ট তারিখে এগুলো করে জমা দিবে। If you face any problem, you can consult me. Thank you very much. Thank you for being with me. Allah Hafiz. See you in the